আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করা যায়। তোমরা সবাই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো যে 6টা অনুপাত আছে sin θ cos θ tan θ cosec θ sec θ cot θ, তোমরা সবাই এই অনুপাতের মানগুলো মুখস্থ করছো অনেকবার, এবং মুখস্থ করার পরেও তোমাদেরকে যখন জিজ্ঞেস করা হঠাৎ cosec 30 ডিগ্রির মান অথবা cot 45 ডিগ্রির মান, এই ধরনের মানগুলো জিজ্ঞেস করলে তোমরা পারো না, যতবার পড়ো ততবার ভুলে যাও। তো এখন আমরা দেখব যে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে মানগুলো কিভাবে আমাদের খুব সহজে মনে রাখা যায়। তো এই জন্য আমরা প্রথমে একটা ক্যালকুলেটর নিয়ে নিলাম। আশা করি তোমাদের কাছে এরকম একটা ক্যালকুলেটর সবার কাছে আছে। এখন এই ক্যালকুলেটরটার সাহায্যে কিভাবে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করব, তো তখন আমরা দেখব। তো তোমরা যারা ভিডিওতে নতুন, তোমরা আমার এই চ্যানেলে যারা নতুন, তারা সবাই কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কি করলাম, একটা ক্যালকুলেটর হাতে নিলাম। আশা করি এই ক্যালকুলেটরটা তোমাদের সবার কাছে আছে। তো এই ক্যালকুলেটরটা আমাদের প্রথমে কি করতে হবে, অন করতে হবে। আমার ক্যালকুলেটরটা অন করা হলো। তো প্রথমে কি করতে হবে, সাইন থিটার মান আমরা এখন বের করব। সাইন থিটা অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান আমরা বের করব কিভাবে। এখানে তোমরা সবাই ক্যালকুলেটরে দেখতেছো, এখানে সাইন একটা অপশন দেখতেছো। তো এই সাইনটা আমাদের কি করতে হবে, প্রেস করতে হবে। এখন সাইন কত ডিগ্রি বের করব, প্রথমে সাইন 0 ডিগ্রি মান বের করব। তো আমরা কি করব, সাইন 0 ডিগ্রি লিখলাম, তারপরে ইকুয়াল বাটনে ক্লিক করলাম। দেখো এখানে আমাদের সাইনের একটা মান দেখতেছি, কত ডিগ্রি, 0 ডিগ্রি, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান কত, 0 ডিগ্রি আমরা এখন কি করতেছি, দেখতেছি। এই জন্য আমরা সাইন 0 ডিগ্রি মানটা লিখে নিলাম। কত, 0 ডিগ্রি আসছে, 0। এখন আমরা দেখব সাইন 30 ডিগ্রি মান কত। সাইন 30 ডিগ্রি, সাইন অপশনটাতে আবার আমরা ক্লিক করব, প্রেস করব, সাইন 30 ডিগ্রি লিখলাম, ইকুয়াল প্রেস করলাম। দেখো 0.5। এখন আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আছে, এগুলো তো দশমিক আকারে নাই, এগুলো আছে কি, ভগ্নাংশ আকারে আছে। এখন আমাদের তো এই মানগুলোকে কিসে নিতে হবে, ভগ্নাংশে নিতে হবে। এখন কিভাবে নেব আমরা, তো এখানে দেখো তোমাদের সবার ক্যালকুলেটর, এখানে দেখো এ বি ডিভাইডেড বাই সি, অর্থাৎ এ বি বা সি, এই জন্য একটা লেখা দেখতেছো, এখানে প্রেস করতে হবে। প্রেস করার ফলে আমরা দেখতেছি এখানে কত দেখতেছি, 1/2। এখন এই চিহ্নটা মানে কি, দেখো 1, এই চিহ্ন দিয়ে 2 লেখা আছে, অর্থাৎ এটার মানে কি জানো, এটার মানে হলো 1/2। তো এই 1/2, তাহলে কি করব, 1/2, তাহলে মানে কত, হাফ। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত আমাদের, হাফ। তাহলে হাফ। এরপরে যদি আমরা দেখি সাইন 45 ডিগ্রি মানটা আমরা দেখব। সাইন প্রেস করলাম 45 ডিগ্রি, ইকুয়াল চিহ্ন দিলাম। দেখো এখানে অনেকগুলো দশমিক আকারে মান আসছে, তাহলে এই মানটাকে আমাদের কি করতে হবে, দেখো এটাকে আমাদের স্বাভাবিক মূল্যে নেওয়ার জন্য আমাদেরকে মানটাকে স্কোয়ার করতে হবে। দেখো যখনই দেখবা অস্বাভাবিক মান আসছে, অনেকগুলো মান আসছে, এখন আমাদের কি করবে, মনে রাখবা এই ধরনের অনুপাতের মানগুলো বের করার জন্য আমাদের অধিকাংশ ম্যাথে স্কোয়ার করতে হবে। কি করতে হবে, স্কোয়ার। স্কোয়ার বাটনটা প্রেস করলাম, তারপর কি করব, ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়া হয়ে গেছে, কত, 0.5। 0.5 মানে কত, দেখো 0.5 মানে তো আমাদের দশমিকে নয়, আমাদের ভগ্নাংশ নিতে হবে। এই জন্য কী করতে হবে, A/C এই বাটনটা প্রেস করতে হবে। দেখো প্রেস করার ফলে কত আসছে, 1/2। এটা মানে কত বলছি, 1/2 না। এখন লক্ষ্য করে দেখো 1/2 কিন্তু আমাদের এটা মান না, যেহেতু আমরা স্কোয়ার করছি। এখানে দেখো স্কোয়ার বাটনটা প্রেস করার ফলে আমরা স্কোয়ার রাখতে পারি না, কেন, আমাদের যখন রুট করব তখন রুট আর স্কোয়ার বাদ যায়, পূর্ণ মানটা থাকে। যেহেতু আমরা এখানে স্কোয়ার করছি, পুরো মানটার উপর একটা কি দিতে হবে, রুট দিয়ে দিতে হবে। এখন দেখো রুট দেওয়ার ফলে কি আসছে, রুট দেওয়ার ফলে আমাদের আসছে, দেখো 1/√1/2। 1 এর উপর রুট দেওয়া মানে কত, 1, আর 2 এর উপর রুট দিলে মানে কোনো পরিবর্তন হবে না, তাহলে কি 1/√2। তাহলে আমাদের কত আসছে, সাইন 45 ডিগ্রি মান কত, তাহলে 1/√2, 1/√2। এখন এরপরের মানটা দেখো, এরপর আমরা বের করব সাইন 60 ডিগ্রির মান। আবার ঠিক একই রকমভাবে সাইন 60 ডিগ্রি, ইকুয়াল বাটনটা কী করলাম, প্রেস করলাম। তাহলে দেখো এখানে অনেকগুলো মান দেখতেছি আমরা, এই মানগুলো তাহলে আমাদের কি করতে হবে, স্কোয়ার দিতে হবে। স্কোয়ার দেওয়ার ফলে তাহলে দেখো একটা মান আসছে, ছোট্ট একটা মান আসছে। এখন এটাকে ABCতে নিলে তাহলে দেখো কত, 3/4 কত আসছে, দেখো 3/4। এখন এটা মানে কি, স্কোয়ার যেহেতু দিছে, এখন এখানে একটা রুট দিতে হবে, √3/4। এখন লক্ষ্য করে দেখো রুটের উপর 3 দিলে কত, √3। এখানে কোনো মান পরিবর্তন করতে পারিনি, কিন্তু √2 √4 মানে কত,
টু, পূর্ণ টু, তাহলে √3/2। তাহলে কত, √3/2। কারণ আমরা রুটটা 3 এর সাথে আছে, 4 এর সাথে আছে, 3 এর সাথে থাকার ফলে কোনো পরিবর্তন করতে পারিনি, এজন্য আমাদের 2 √4 এর 2 করলে কত আসে, √4 এ কত আসে, 2 আসে। তাহলে আমাদের এখন কি করতে হবে, এরপরে আমরা আসি সাইন 90 ডিগ্রির মান। তাহলে বের করব সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা সাইন বাটনটা প্রেস করলাম, 90 ডিগ্রি বের করব। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত, দেখো 1, আমাদের কত আসছে, 1 চলে আসছে। এরপরে আমরা ধারাবাহিকভাবে একই রকমভাবে আমরা সবগুলো বের করতেছি। এরপরে দেখো কসেরটা বের করব, আবার কস 0 ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে দেখো কত আসছে, কস 0 ডিগ্রি মান কত আমাদের 1, তাহলে 1 পেয়ে নিলাম। খুব সহজে দেখো বের করতে পারতেছি। তারপর আমরা বের করব কত, কস 30 ডিগ্রি মান। ঠিক এরকমভাবে কস 30 ডিগ্রি ইকুয়াল, তাহলে দেখো অনেকগুলো মান আসছে। তো এখন কি করতে হবে, স্কয়ার বাটনটা ঠিক এরকমভাবে, তারপর ইকুয়াল দিতে হবে 0.75, 0.5 এটাকে আমাদের ভগ্নাংশ নিতে হবে। তাহলে এই বাটনটা প্রেস করলে ভগ্নাংশ চলে আসছে 3/4। এখন 3/4 মানে কি, স্কয়ার করার ফলে আমাদের রুট করতে হবে না, তাহলে √3/4, এটা মানে কি √3/4 এটার মানে। তাহলে দেখো √3 মানে কত, √3 কোনো পরিবর্তন, দশমিক আকারে দশমিক মান নেওয়া যাবে না। আবার √4 মানে কত, পূর্ণ 2, তাহলে শুধু 2, তাহলে √3/2 এটার মান কত আসবে আমাদের, √3/2, √3/2। এরপরেরটা দেখো আমাদের, এরপরেরটা কীভাবে বের করবো, cos 45 ডিগ্রির মান। তাহলে cos 45 ডিগ্রি ইকুয়াল, তাহলে দেখো অনেকগুলো মান আসছে। ঠিক এরকমভাবে আমরা স্কোয়ার করব, ইকুয়াল করব 0.5, এটাকে প্রেস করলে 1/2, 1/2 মানে কত, যেহেতু স্কোয়ার করছি, স্কোয়ার করা মানে কি করতে হবে, রুট দিতে হবে, √1/2। তাহলে দেখো √1/2 মানে কত, √1/2, তাহলে কত, অনেক রুট দেওয়া মানে কত 1, আর √2 এখানে তো কোনো পরিবর্তন করা যায় না, তাহলে কত 1/√2, এটা মান কত 1/√2। তো এখন দেখো আমাদের বের করব cos 60 ডিগ্রি মান বের করব। cos 60 ডিগ্রি মান ঠিক এরকমভাবে আমরা কি করব, cos লিখব, cos কত ডিগ্রি বের করব, 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইকুয়াল। তাহলে দেখো 0.5 এর উপর যদি আমরা যদি এটাকে চিহ্ন দিই, তাহলে 1/2 কত, হাফ চলে আসে, তাহলে পূর্ণমান হাফ। এখন যেহেতু আমাদের 0.5 সরাসরি পেয়ে গেছি, অনেকগুলো মান দরকার নেই, অনেকগুলো মান ছিল না, সেক্ষেত্রে আমাদের স্কোয়ার করার দরকার নাই। তাহলে হাফ, কত মান এটা, হাফ। তারপরে cos 90 ডিগ্রি মান, তাহলে cos বাটনটা প্রেস করব, 90 ইকুয়াল কত, 0, তাহলে cos 90 ডিগ্রি মান কত, দেখো 0। খুব সহজে আমরা মানগুলো বের করতে পারলাম। দেখো সাইন থিটাটা বের করলাম, cos থিটার অনুপাতের মানগুলো কি করলাম, আমরা বের করে নিলাম। এখন আমরা দেখব কত, টেনেরটা বের করা দেখব আমরা এখন। তো দেখো টেনেরটা বের করব, ঠিক এরকমভাবে 10 0 ডিগ্রি মান প্রথমে বের করব। 10 কোথায়, এখানে 10 0 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি, 0 ডিগ্রি ইকুয়াল কত আসে, 0 আসে। তাহলে দেখো 10 0 ডিগ্রি মান কত আসে, আচ্ছা আবার একটু দিয়ে দেখি, 10 0 ডিগ্রি ইকুয়াল কত, 0। তাহলে 10 0 ডিগ্রি মান কত, 10 0 ডিগ্রি মান 0 আসে আমাদের। তাহলে কত পেলাম, 10 0 ডিগ্রি মান 0 পেলাম আমরা। তারপরে একরকমভাবে 10 30 ডিগ্রিটা বের করে নিই আমরা। 10 30 ডিগ্রি ইকুয়াল কত আসছে, অনেকগুলো মান চলে আসছে। কী করতে হবে, স্কোয়ার বাটন প্রেস করতে হবে, ইকুয়াল দিতে হবে 0.333, এটা অনেকগুলো মান আসছে। এখন এটাকে আমরা কি করব, দেখো এবিসিতে ক্লিক করলে, প্রেস করলে এটা পূর্ণ মান চলে আসছে কত, 1/3, 1/3 মানে কত, যেহেতু স্কোয়ার করছি অবশ্যই আমাদের রুট দিতে হবে। তাহলে কত, √1/3, 1/3 মানে কত, রুটের 1 দিলে 1 রুট দিলে 1, আর √3কে কোনো কিছু করা যায় না, তাহলে 1/√3 চলে আসে কত, 1/√3। খুব সহজে বের করে নিলাম। এখন দেখো 10 45 ডিগ্রি মানটা বের করে নিই। 10 45 ডিগ্রি ইকুয়াল কত আসছে, 1, কত আসছে আমাদের, 1 চলে আসছে। দেখো খুব সহজে বের করে নিলাম আমরা। এরপর আমরা বের করব কত, 10 60 ডিগ্রি মানটা বের করে নেব। 10 60 ডিগ্রি
ইকুয়াল কত আসছে দেখো 1 পয়েন্ট, অনেকগুলো মান চলে আসছে, আমাদের কি করতে হবে স্কোয়ার করে দিতে হবে। স্কোয়ার করার ফলে দেখো কত আসছে 3 আসছে। যেহেতু দেখো স্কোয়ার করার পর 3 আসছে, তার মানে √3 স্কোয়ার যখনই চিহ্নটা দেবো তখনই আমাদের কি করতে হবে রুট বাটনটা রুট দিতে হবে। তাহলে √3 যেহেতু স্কোয়ার করছি, স্কোয়ার মানে এখানে ধরতে হবে √3 রুট আছে আমাদের, তাহলে স্কোয়ার করার কারণে কি হচ্ছে √3। তারপরে কত বের করব 1090 ডিগ্রির মান। তাহলে দেখো 1090 ডিগ্রি ইকুয়াল, তাহলে দেখো ম্যাথ ইরোর মানে কি, ম্যাথ ইরোর মানে হলো অসংজ্ঞায়িত। তাহলে আমাদের মানটা কি অসংজ্ঞায়িত, দেখো খুব সহজে বের করে নিলাম কস। এখন তো আসি আমরা কসেক থিটা। এখন দেখো তোমাদেরকে যদি বলি, তাহলে দেখো এখন এখানে কসেক থিটা, সেক থিটা, কট থিটা এই মানগুলো কিন্তু আমাদের ক্যালকুলেটরে নাই। এই অনুপাতগুলো আমাদের কোথায় নাই, ক্যালকুলেটর নাই। তাহলে এগুলোকে আমাদের কিভাবে বের করতে পারি দেখো। এখন এগুলো থেকে আমরা এমনভাবে বের করবো, এই জন্য আমরা দেখো এখানে একটা অনুপাতের বিপরীত কোণ লিখে রাখছি। দেখো যখনই সাইন থিটা হবে, সাইন থিটা মানে কি 1/cosec থিটা। এগুলো কিন্তু দেখো আমাদের সূত্র আছে, সাইন থিটা সূত্র কি 1/cosec থিটা, কস থিটা সূত্র কি 1/sec থিটা। তাহলে দেখো এই জন্য এটার মাধ্যমে আমাদের সমস্ত সূত্রগুলো কিন্তু সেভাবে মনে রাখা যায়। দেখো সাইন থিটার সূত্র কি, সাইনের বিপরীত কি আছে কসেক, সাইন থিটার সূত্র কি 1/cosec থিটা, কস থিটার সূত্র কি 1/sec থিটা, কট থিটার সূত্র কি 1/tan থিটা, আবার কসেক থিটার সূত্র কি 1/sin থিটা। একটাকে একটা ঘুরে ফিরে করলে দেখো 6 6 দুগুণে 12, 12টা সূত্র আমরা খুব সহজে বের করতে পারি। এখন দেখো আমরা বের করব কি কসেক থিটা মানে কি, কসেকের বিপরীত দেখো তো কি আছে, কসেকের বিপরীত আছে সাইন থিটা। তাহলে কসেক থিটার বিপরীত কি 1/sin থিটা, তাহলে কি 1/sin কত ডিগ্রি 0 ডিগ্রি। তাহলে কত দেখি ম্যাথ ইরোর মানে কি অসংজ্ঞায়িত। তাহলে আমাদের কসেক 0 ডিগ্রি মান কত অসংজ্ঞায়িত। ম্যাথ ইরোর মানে কি অসংজ্ঞায়িত, অসংখ্যায়িত পেলাম। তারপরে কসেক 30 ডিগ্রি। এখন দেখো কসেক কার বিপরীত, কসেক তো হচ্ছে সাইনের বিপরীত। তাহলে কসেক থিটার সূত্র কি 1/sin থিটা। তাহলে কি লিখবো 1/sin কত ডিগ্রি 30 ডিগ্রি মান। তাহলে কত 30 ডিগ্রি কত আসে, তাহলে দেখো 2। তাহলে এটার মান কত হবে, এটার মান আমাদের কসেক 30 ডিগ্রি মান কত 2। আবার কসেক 45 ডিগ্রি, কসেক মানে কার বিপরীত, কসেক মানে 1/sin থিটা। আবার 1/sin তারপরে কত ডিভাইডেড বাই দিনে 1/sin তারপরে কত বের করব 45 ডিগ্রি মান। তাহলে 45 ডিগ্রি ইকুয়াল কত আসে দেখো 1.14। অনেকগুলো মান আসছে, এখন কি করতে হবে, এই ধরনের মান দেওয়া আসে আমাদের স্কোয়ার করে দিতে হবে। ইকুয়াল দিলাম কত আসছে 2 মানে কত √2, যেহেতু স্কোয়ার করছি স্কোয়ার করার কারণে কি করতে হবে রুট দিতে হবে। তাহলে কত √2। তারপরে বের করব কত কসেক 60 ডিগ্রি মান কত, কসেক 60 ডিগ্রি মানে কত 1/sin। তাহলে কি লিখবো 1/sin কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান, 60 ডিগ্রি ইকুয়াল কত আসে দেখো। আবার ওয়ানের সঙ্গে অনেকগুলো মান আসছে, এটাকে আবার স্কোয়ার করে দিতে হবে। এই ধরনের মান দেখলে স্কোয়ার করে দেওয়ার ফল দেখো কি আসছে, এটাকে আবার কি করতে হবে এই বাটনটা প্রেস করলে দেখো এখন 1/, এখানে দেখো 3টা মান চলে আসছে এরকম, মানে কত 1/1/, কত 3। এখন এটাকে কি করতে হবে দেখো একটু যখন এরকম তৃতীয় তলা বিশিষ্ট মান থাকবে 1 2 3, তখন আমাদেরকে শিফট বাটনটা প্রেস করে এবিসিতে প্রেস করার পর কত আসবে দেখো 4/3। এটার মানে কি 4/3। এখন দেখো স্কোয়ার করার পর আমরা কিন্তু স্কোয়ার করছি, স্কোয়ার মানে কত আবার রুট দিতে হবে প্রতিটার উপরে। তাহলে দেখো √4/3। তাহলে দেখো √4 মানে কত 2, আর এখানে 3-র সাথে কিছু করা যায় নাই, তাহলে কি 2/√3। তাহলে আনসার কত আসবে 2/√3। এখন আমরা বের করব কসেক 90 ডিগ্রি মান। তাহলে দেখো কসেক মানে কি 1/sin কত 90 ডিগ্রি কত আসছে দেখো 1 আসছে, এটার মান কত 1। তাহলে আমরা খুব সহজে মানটা বের করতে পারলাম কত 1। এরপর আসি আমরা সেক থিটারটা, সেক 0 ডিগ্রি মান। সেক থিটার তো আমাদের অনুপাতের এখানে না, এখানে আছে শুধু সাইন কস টেন। এখন সেকেরটা কীভাবে বের করবো দেখো, সেক থিটা কার বিপরীত কস থিটার বিপরীত। সেক থিটা মানে কি 1/cos থিটা। তাহলে সেক থিটা যেখানে সেখানে কি লিখবো 1/cos
কস থিটা, কস কত ডিগ্রি মান বের করব, এই সে কত ডিগ্রি, 0 ডিগ্রি মান, তাহলে 0 ডিগ্রি ইকুয়াল কত আসছে দেখো অন। খুব সহজ আমরা মানটা বের করে নিতে পারলাম, দেখো অন চলে আসছে। এরপরে যদি আমরা আসি সেক 30 ডিগ্রির মান, সেক 30 ডিগ্রি মান কত, সেক মানে 1/cos থিটা। দেখো এই জিনিসটা তোমরা মনে রাখবা, এটা মনে রাখলে কিন্তু খুব সহজে বের করা যায়। সেক কার বিপরীত আছে, সেক আছে 1/cos থিটা। এই মানগুলো অনুপাতগুলো একটু তোমরা সিরিয়াল মেনটেন করে মুখস্থ করে পরীক্ষার সময় খুব সহজে একটা ছোট্ট কোথাও লিখে কিন্তু তোমরা মানগুলো খুব সহজে বের করতে পারো। এবং সূত্র, অসংখ্য সূত্র, এটা দিয়ে ত্রিকোণমিতির অসংখ্য সূত্র আমরা কি করতে পারবো, মুখস্থ রাখতে পারবো। সাইন থিটা, কস থিটা, কট থিটা, কসেক থিটা, সেক থিটা, টেন থিটা একটু আমরা ধারাবাহিকভাবে যদি সিরিয়াল মেনটেন করে যদি মুখস্থ রাখি খুব সহজে বের করতে পারবো। আচ্ছা এখন কি করব, দেখো আমরা কি বের করলাম, সেক 30 ডিগ্রি মান, সেক 30 ডিগ্রি মানে কত, 1/cos থিটা, তাহলে 1/cos কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে কত আসছে, অনেকগুলো মান আসছে। তাহলে এই ধরনের অনেকগুলো মান আসলে আমাদের কি করতে হয়, যেন স্কয়ার করতে হয়, তারপরে ইকুয়াল দিলাম, তারপরে এই ধরনের মান এখন আসেনি, ক্লিয়ার। তাহলে এবিসি দিয়ে আমাদের কি করতে হবে, ভগ্নাংশ আনতে হবে। ভগ্নাংশ মানে কত, এই তো আবার দেখো তৃতীয় তলা বিশিষ্ট মান আসছে 1 2 3, কি করতে হবে, এরকম তৃতীয় তলা মান আসলে একটু কাজটা আমাদের অতিরিক্ত করতে হবে, শিফট দিয়ে এ বি সিতে দিতে হবে। তাহলে দেখো 4/3, 4/3 মানে কত, √4/3, তাহলে দেখো এই যে √4/3, এই √4 মানে কত, √4 মানে 2 আর √3 হয়ে গেল, তাহলে কত, 2/√3, কত আসবে, 2/√3। এরপরে দেখো আমরা কি বের করব, সেক 45 ডিগ্রি, সেক মানে যেন কার বিপরীত, 1/cos থিটার বিপরীত, তাহলে কি 1/cos কত ডিগ্রি, 45 ডিগ্রির মান, 45 ডিগ্রি কত আসছে দেখো, অনেকগুলো মান স্কয়ার করতে হবে, করলাম, তারপরে 2 আসছে, 2 মানে কত, যেহেতু স্কয়ার করার ফলে এই মানটা হয়েছে, তাহলে রুট দিতে হবে, স্কয়ার মানে রুটটা আমাদের বসাইতে হবে পূর্ণ মানের সময়। তাহলে দেখো কত, √2 হবে, কত হবে, √2। এরপরে দেখি আমরা সেক 30 ডিগ্রি, সেক 60 ডিগ্রি মান বের করে, সেক মানে কত, 1/cos, তাহলে 1/cos কত ডিগ্রি মান বের করব, 60 ডিগ্রি মান বের করব, 60 ডিগ্রি, তাহলে দেখো কত আসে, 2 আসছে। তাহলে এখন দেখো স্কয়ার করতে হয়েছে আমাদের, না স্কয়ার করতে হয়নি, তাহলে স্কয়ার যেহেতু করিনি তাহলে আমাদের √2 বসাবো না, তাহলে শুধু 2। এরপরে দেখি আমরা কত, সেক 90 ডিগ্রি মান, সেক 90 ডিগ্রি মান কীভাবে বের করব, তাহলে দেখো সেক কি বের করব, সেক থিটা, সেক থিটা মানে কত, 1/cos থিটা, তাহলে 1/cos কত ডিগ্রি মান, 90 ডিগ্রি মান, তাহলে কি 90 ডিগ্রি, কত আসে দেখো, ম্যাথ এরর, ম্যাথ এরর মানে কি, ম্যাথ এরর মানে তো হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে এটার মান কি, অসংজ্ঞায়িত। দেখো আমরা কটেরটা বের করব খুব সুন্দর করে, কট 0 ডিগ্রি মান, এখন কট 0 ডিগ্রি মানে কত, কট মানে কি, কট কার বিপরীত, দেখো তো কট 10 এর বিপরীত, তাহলে কট থিটা মানে কি 1/10 থিটা, তাহলে 1/ কত হবে, 10 হবে, তাহলে কত ডিগ্রি মান, 0 ডিগ্রি মান, ইকুয়াল দেই কত আসে, ম্যাথ এরর, ম্যাথ এরর মানে কি, ম্যাথ এরর মানেই তো অসংজ্ঞায়িত, তাহলে অসংজ্ঞায়িত, খুব সহজে লিখে নিলাম। এখন কট 30 ডিগ্রি মান, কট 30 ডিগ্রি মানে কি, কটের তো অনুপাত নাই এখানে তিনটার, তাহলে বিপরীতকরণ করে দিতে হবে, কট মানে কি 1/10, তাহলে 1/ কত, 10, কত ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, কত 30 ডিগ্রি, ইকুয়াল দিয়ে দেই, ইকুয়াল, তাহলে দেখো কত আসছে 1.732, এটাকে যেন দেখো মানটা কি আমাদের দরাস্য আর বাইরে চলে আসছে, তাহলে আমাদের এর জন্য কি করতে হয়, ধরনের মানগুলো স্কয়ার করে দিতে হয়, স্কয়ার করলাম, দেখো 3 আসছে, 3 কখন আসছে, স্কয়ার করার ফলে আসছে, তাহলে দেখো স্কয়ার যেহেতু করছে তার মানে রুট দিতে হবে, তাহলে কত দিতে হবে, √3, দেখো কত, √3। এরপর আসি আমরা কট 45 ডিগ্রি মান, কট মানে কি, কট মানে 1/10, তাহলে 1/10 কত ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 45 ইকুয়াল কত আসছে দেখো 1, আমাদের স্কয়ার করতে হয়েছে না, কোনো স্কয়ার করতে হয়নি, তাহলে 1, সরাসরি 1 পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা বের করব 60 ডিগ্রি মান, কট মানে কি, কট মানে কার বিপরীত, 1/10, কট মানে 10 এর বিপরীত, তাহলে কট যেখানে আসবে সেখানে 1/10 আসবে, তাহলে 1/ কি 10, কত ডিগ্রি মান বের করবো আমরা, 60 ডিগ্রি মান বের করব, 60 ডিগ্রি ইকুয়াল, তাহলে দেখো
অনেকগুলো মান আসছে। তো এই ধরনের মান আসলে আমাদের সাধারণত স্কোয়ার করে মানগুলো ছোট করে দিতে হয়। স্কোয়ার করে মানটা আনলাম, তাহলে কি করতে হবে, আবার ABCD আমাদের ভগ্নাংশ নিতে হবে। তাহলে 1/3, এই 1/3টা কিন্তু আমরা স্কোয়ার করছি, স্কোয়ার করার ফলে পেয়েছি। তাহলে স্কোয়ার মানে কত, আবার রুট করতে হবে 1/√3। 1/√3 মানে কত, 1 এর উপর রুট, ওই দেখো 1/√3 মানে কত, 1 এর উপর রুট দিলে মানে 1 আর √3, তাহলে 1/√3। খুব সহজে বের করে নিলাম। তারপরে বের করবো আমরা কি, cot 90 ডিগ্রি। cot মানে কার বিপরীত, দেখো তো cot হইল 10 এর বিপরীত। তাহলে 1/, কত 10 কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে ইকুয়াল দিতে হবে ম্যাথ এরর। এটা একটু আমাদের দেখো, এটা একটু ব্যতিক্রম যদি করি, এখানে একটু লক্ষ্য করে দেখো, কট কার বিপরীত, দেখো কট হয়েছে 10 এর বিপরীত 1/10। তাহলে দেখো যেখানে কট 1/10, তাহলে কট মানে কত, দেখো কট সমান কি 1/10। এখন দেখো 10 90 ডিগ্রি মান কত, তাহলে দেখো তো 10 90 ডিগ্রির মান হইলো অসংজ্ঞায়িত। তাহলে অনের অন আমরা রেখে দেই, আর এখানে 10 90 ডিগ্রি মান কত, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি ইনফিনিটি। ইনফিনিটি মানে কি পুরো মানটাই কি অসংজ্ঞায়িত। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে, সরি এটা আমাদের কি হয়ে যাবে, তাহলে দেখো সরি এখানে 1/, কি ইনফিনিটি। ইনফিনিটি মানে কি মানটা আমাদের জানা নাই, তাহলে পুরো মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে মানটা কি আমাদের 0 হবে। তাহলে দেখো তো এখানে খুব সহজে আমরা একটা মানও মুখস্থ কি করতে হয়েছে, আমাদের একটা মানও আমাদের মুখস্থ করতে হয় না, প্রতিটা মানে আমরা এই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারছি। আমার তো এখানে সময় লাগছে, জাস্ট তোমাদেরকে বুঝাইছি, জাস্ট তোমরা যখন করবা খুব সহজে করতে পারবা, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখে খুব উপকৃত হয়েছে। বিশেষ করে তোমরা যারা মানগুলো মনে রাখতে পারো না তাদের জন্য বিশেষ করে